আর বেশি কথা বলবো না, শুরু করছি অনুষ্ঠান। Check, 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 hello. Hello, check, 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 hello. Hello. ভালো আছেন সবাই? জয় গোবিন্দ। কি হয়েছে, কি হয়েছে? আমি এত সুন্দর একটা পরিবেশে এসেছি আজকে, আমি ভাবতে পারছি না, এত ভালো লাগছে। তো থ্যাংক ইউ জানাতে চাই আমি আমাদের মাননীয় স্বপনবাবু এবং নির্মলবাবুকে। ওনাদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে, আর আমি আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। ডালি দিদিমণি আসছে, ওই কাজবাজ শেখাচ্ছি তো, এই যে অন্যরকম জামা পরে এসেছি, ওটা কাচছে। ডালি দিদিমণিকে বলেছি ওটা কাচুন, আপনি শিখুন, কাছাকাছি শিখতে হবে তো, সব কাজ আমি একা করলে হবে? তো ডালি এসে খাওয়াবে। তো আসছে একটু পরে, এখন আমি আছি। তো বলুন আপনারা সবাই কেমন আছেন? ভজগোবিন্দ দেখছেন সবাই? ভালো লাগছে? কি ভালো লাগছে? হ্যাঁ, ডায়লগ। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। জল চাইলে জল দিতে পারি, বাচ্চার ডেলিভারিও করাতে পারি। নামটা মাথায় রাখবেন, গো বিন দো। থ্যাংক ইউ সো মাচ। আমি বলতে চাই, বিশেষ করে আজকে এই পানিহাটি উৎসবে এসে আমার বিশেষভাবে ভালো লাগছে, কারণ এখানে আমার দাদারা আছেন ব্যান্ডে, আমার সবচেয়ে ফেভারিট ব্যান্ড। আমার সব দাদারা আছেন, আমাকে যারা গান শিখিয়েছেন একটা টাইমে, সবাই আছেন। নমস্কার দাদা। তো থ্যাংক ইউ দাদা, সবাই ভালো আছো তো? আর এখানে আমার অনেক বন্ধু আছে, এখানে ভিড়ের মধ্যে আমি খুঁজে পাবো না। মৃত্যুঞ্জয় আমার বন্ধু, সোদপুরেই থাকে কাছাকাছি, ও এসেছে আমাকে দেখতে, আমাকে আজকে মেসেজ করেছে যে আমি যাচ্ছি। তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে যারা আমাকে ফলো করে, তাদের মধ্যে থেকে অনেকে এসেছে আজকে, আমাকে অনেক মেসেজ পাঠিয়েছে যে দাদা তুমি যাচ্ছ পানিহাটি উৎসবে, আমরা আসছি। অনেকে অনেক দূর দূর থেকে দেখতে এসেছে, আমি তোমাদের দেখতে পাচ্ছি না এত জনের মধ্যে। তো সবাই খুব ভালো থেকো। তো থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আসার জন্য, আমাকে ব্লেস করার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনারা যারা আমার সামনে বড়রা আছেন, আমি সবাইকে আমার প্রণাম জানাই, সবাইকে প্রণাম জানাই, প্রণামটা নেবেন দয়া করে। আর আমার ছোটদেরকে অনেক ভালোবাসা জানাই, আর যারা আমার সমবয়সী আছো তাদের জন্য হাগ। তো আর যারা এখানে অনেকে দেখতে এসেছে, হ্যাঁ তাদেরকে তো রোজ দেখতে পাও না, হ্যাঁ, সেটা অনেক সোজা হয়। আমার তো ওই জিনিসটাই ভালো লাগে যে আমি যাদের দেখতে পাই না, এখানে এসে তাদের দেখতে পাচ্ছি, এরকম অনুষ্ঠানে গেলে তাদের দেখতে পাই, তাদের সামনে এসে কথা বলতে পারি। তাদের ভালোবাসা আমরা। দাদু দাদু তো আছেন, বাড়িতে আছেন। কি হয়েছে, কি হয়েছে?
এবার তাদের ভালোবাসার আমরা একটা টোকেনের মতন করে একটু বরণ করে আচ্ছা, শুরু করি sure. আজকের অনুষ্ঠান। সঞ্চারী আমরা বরণ করে নেব এবং সেই সঙ্গে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের পৌর প্রধান পরিষদ সদস্য সোমনাথ দে, পৌরপিতা Thank you, জয়ন্ত দাস এবং পৌরপিতা অনির্বাণ সরকার এবং আমাদের মাননীয় প্রধান শিক্ষক, তাকেও আমরা রাজঘরিয়া স্কুলের প্রধান শিক্ষক, তাদেরকে আমরা মঞ্চে একবার ডেকে নিচ্ছি। মাননীয় পৌর প্রধান আমাদের পানিহাটি পৌরসভার, তিনি বরণ করে নিলেন, আর আমাদের পৌর Thank you, sir. প্রতিনিধি যারা রয়েছেন তারাও বরণ করে নেবেন। 1 মিনিটের সময় আমরা একটু চেয়ে নিচ্ছি আমাদের পৌর প্রতিনিধিকে, একই সঙ্গে আমরা একটু বরণ করে নেব। প্রথমে সোমনাথ দে, পৌর প্রধান পরিষদ সদস্য, একবার জোরদার করতালি হোক আমাদের নিজেদের জন্য। সোমনাথ দেকে বরণ করে নিচ্ছেন পানিহাটি পৌরসভার মাননীয় পৌর প্রধান। জয়ন্ত দাস, এরপরে পৌরপিতা জয়ন্ত দাসকে বরণ করে নেওয়া। পৌরপিতা জয়ন্ত দাসকে বরণ করে নেওয়া মাননীয় পৌর প্রধান। পৌরপিতা অনির্বাণ সরকার, অনির্বাণ সরকার, রাজঘরিয়া স্কুলের প্রধান শিক্ষক হরিশঙ্কর সাউকেও বরণ করে নেওয়া। খুব খাটাখাটনি স্বপনবাবুর আজকে, এতজনকে বরণ করছেন উনি। থ্যাংক ইউ সো মাচ স্যার। সে তো নিশ্চয়, ও আচ্ছা, থ্যাংক ইউ। সরাসরি আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। ধন্যবাদ। রোহন, আমরা জানি গোবিন্দ কি কি জানে, কি কি পারে, কি ভালোবাসে, কি ভালোবাসে না, এখন কি করছে তো ভীষণ ভালোভাবেই জানি আমরা। আজকে জানবো রোহন কি করে, রোহন কি পারে, পর্দার আড়ালে ঠিক কতটা হিডেন ট্যালেন্ট আছে ওর মধ্যে। না আর কথা না, বরঞ্চ সরাসরি দেখে নেবো নাকি? কি করতে হবে? আমরা তো আজকে গান শুনবো। এই ব্যাপারটাই অ্যাকচুয়ালি আমাকে সবাই বলে গান করতে, যেখানেই যাই বলে গান গাইতে, কারণ গোবিন্দ খুব ভালো গান গায় ক্যারেক্টারটা। তো সবাই ভাবে যে গান খুব ভালো করতে পারি, কিন্তু আমার দাদারাই জানে যে কতটা চাপ আমার সাথে বাজানো, কারণ আমি সেরকমভাবে সত্যিকারের অতটা ভালো গাইতে পারি না। তাও আমি গাওয়ার চেষ্টা করব, কারণ আজকে এসেছি আপনাদের কাছে, তো গান শোনাবো। সব জায়গায় যখন বলে গান শোনাতে, নিশ্চয়ই গান করব। তো কিছু ভুলচুক হয়ে গেলে ক্ষমা করে দেবেন, কারণ আমি সিঙ্গার নই, আমি অ্যাক্টর। আর একটা কথা, গোবিন্দ সব কিছু পারে, আমি রোহান ভট্টাচার্য আমিও অনেক কিছু পারি, প্রায় সব কিছুই পারি। সেই জন্যই হয়তো গোবিন্দর ক্যারেক্টারটা এইভাবে করতে পারছি। তো চেষ্টা করব গানটাও যাতে ঠিকঠাক করতে পারি। আমাদের ভালোবাসা তোমার সঙ্গে আছে। থ্যাংক ইউ সো মাচ। চেক এটা না, চেক চেক এটা, চেক। থ্যাংক ইউ। সত্যজিৎ দাকে থ্যাংক ইউ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। মৃত্যুঞ্জয়, ভালো আছিস ভাই? বললাম না আমার বন্ধুরা আছে এখানে, দেখতে পেয়ে গেছি একজনকে। কি করে তোকে বলবো তুই কে আমার,
আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনের আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। মনেরই কুলো কুল দিয়েছে প্রেমের মাসুল, চাউনিরা দিশে হারা তোর চোখে চাই সারা, আজ বারে বার কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনের আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। ভালো লাগছে, ভালো লাগছে তো। ভিড়েতে দাঁড়াই একা, তোর যদি না পাই দেখা, হারানো পথের মতো খুঁজে ফিরি তোকে কত, আজ বারে বার কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনের আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো লেগেছে, থ্যাংক ইউ দাদারা। রোহন, হ্যাঁ? অভিনয়ের সঙ্গে সঙ্গে বিনয়টাও বেশ ভালোই করো, মানে গান শুনে তো মনে হলো আমি না তো একটু? খুব বিনয়ী, আচ্ছা, সেই গান জন্য। শুনে তো মনে হলো না যে শুরুতে যেরকম বললে আমি তো তেমন না, ভালো আমি পারি সত্যি না। ভালো গাইতে পারি না। কেমন গাইলো? আমি সত্যি ভালো গাইতে পারি না আসলে। এত সুন্দর যদি ব্যান্ড থাকে যে কেউ ভালো গেয়ে দেবে। তো দাদাদের জন্য একটা হাততালি হয়ে যাক, এত সুন্দর বাজিয়েছে বলে। আর একটা জিনিস, এত সুন্দর যদি দর্শক থাকে সেই জন্যে এত ভালো গান বেরোবেই, আপনাদের জন্য তো গাইতেই হবে। আর একটা হচ্ছে এত সুন্দর যদি সঞ্চালিকা থাকেন, তো থ্যাংক ইউ সো মাচ, গান বেরোতেই হবে ভালো। তো ডালিকে ডাকি, দেখবেন সবাই। অ্যাকচুয়ালি ওকে ডাকার আগে একটু ভয় টয় লাগে, মারধর করে তো খুব, একদম বোঝে না যে পাবলিকের সামনে কি করা উচিত কি করা উচিত না। মানে দাদু বাড়ির থেকে তো শিক্ষা টিক্ষা পায়নি ঠিক মতো, বুঝতেই পারছেন। তো শিক্ষা দিচ্ছি আমি। আসি, ডালিকে নিয়ে আসি, ডালিকে নিয়ে আসি আগে। আরো একটা গান গাইবো, গাইতেই হবে বলছো?
মহিলারা তোমাকে একটু একা পেতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এখানে কি শিব ঠাকুর নেচে গেছে একটু আগে? রুদ্রাক্ষ পড়ে আছে তো কি গান গাইবো? ঠিক আছে, আমি একটা হিন্দি গান গাই, তারপরে ডালিকে ডেকে নেবো, ঠিক আছে? তবে ডালিকে ডাকার আগে বলে দিচ্ছি, একটু মারতে টারতে আসলে সবাই না করবেন, যে গোবিন্দ খুব ভালো ছেলে, একটু বলে দেবেন যেন না মারে, ঠিক আছে? শুরু করছি। दूर गवारा नहीं तेरे लिए हर रोज। अब तुम ही हो मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো। এখানে খুব রিস্ক আছে, এইভাবে এসো না, কারেন্টের তার আছে, ওকে? আমি আছি তো, এই যে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? আছি, কারেন্টের এখানে এসো না, ওকে? লেগে যাবে, বাচ্চারাও দেখো ঢুকে যাচ্ছে,
ঠিক আছে, ভালো থেকো। তাই ডালিকে ডাকি, বাঁচাতে হবে কিন্তু। ডাকছি, হ্যাঁ ডালি দিদিমণি, ও ডালি দিদিমণি। দেখি কতক্ষণ লাগায়, রেডি টেডি হয়ে আসবে তো। মেকআপে হেভি টাইম নেয়। শুনছে বাপরে না, বাপ। শুনছে না তোমার শুনবে শুনবে, আরে ও শুনবে না, ঘাট শুনবে। শুনবে না মানে, গোবিন্দ ডাকছে, একটু টাইম লাগায় রেডি হতে, প্রচুর মেকআপ করে তো। গোবিন্দর তো মেকআপ লাগে না, তাড়াতাড়ি চলে আসে। এগুলো যে বলছো মঞ্চে এসে যে তোমার কি হ্যাঁ, এই অবস্থা হবে। এই আমি না বলা শুরু করলে থামতে পারি না, এগুলোর জন্য আমি কেস খেয়ে যাই। দেখছি। তুমি দেখো যেদিক কত দিয়ে time লাগাচ্ছে? ভাবছো, যেদিক দিয়ে ভাবছো সেদিক দিয়ে আসছে না, আসছে না। আসবে আসবে। এবার দেখো, একটু মারবো, পেছন দিক থেকে অ্যাটাক করছে। একটু মারবো, হ্যাঁ মাইক ছুঁড়ে মারি। মারবে? এত সবার সামনে একটু তো মারা উচিত, একটু মার খাওয়া উচিত। না না, সবার সামনে উচিত না, আপনি বোঝার চেষ্টা করুন। মানে? পাবলিকের ব্যাপার। কানের গোড়ায় দেবো। এ কি হলো, ম্যাচিং ম্যাচিং জামা পরে এসেছে কেন? সব ব্যাপারে, সব ব্যাপারে আমাকে কপি করবে, আমি নিজে। আমি কপি করি? এ বাবা, ভাড়া করা জামা পরে এসেছে, এ বাবা। অপমান করা স্বভাব হয়ে গেছে। চুকে দা। এদিকে বলবে না যে এটা আমি বানিয়ে দিয়েছি। এ বাবা, জানো জানো এটা কে কিনে দিয়েছে জানো? এটা আমি বানিয়ে দিই। এটা রকি কিনে দিয়েছে, রকি রকি। রকি আমার কর্মচারী, আমার অফিসে কাজ করে, ও নাকি কিনে কি? দেবে। এই চুপ কর চুপ কর। 2 মাস হয়ে গেল রকিকে মাইনেই দিচ্ছি না। এখন তো ঝাড়তেও পারছে না, যেহেতু আমি ঢুকে গেছি চুপ করো। অফিসে। রকির অত টাকা নেই, এটা আমি বানিয়ে দিয়েছি। না 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 না, বিশ্বাস করবেন না, শুনুন সব সময় তো বিশ্বাস করবে না মানে, ব্লাউজও বানিয়ে দিচ্ছি, এটা বানাতে পারবো না? ছি ছি কি ছি ছি বলছে? ছি 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 ছি, আরে ব্লাউজ বানিয়ে দিচ্ছ মানে? ব্লাউজ বানিয়ে দিচ্ছ? আচ্ছা, ঠিক আছে, শোনো, ঠিক আছে, বেশি শোনো, বলতে হবে না। হ্যাঁ, কেউ বলুন। বোকা নয়। আচ্ছা, ও কি সত্যি সত্যি ব্লাউজ বানিয়ে দিয়েছে আমাকে? আপনারা সবাই বিশ্বাস করবেন যে ও সত্যি সত্যি ব্লাউজ দেখেছো তো বানিয়ে দিয়েছে? সবাই। হ্যাঁ? বানিয়েছি না? না 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 না। ব্যাস, শুরু করে অত- দিয়েছে। কি? না বললাম আর কি। এই তুমি নামো তো, নামো। নামবো নামবো, ঠিক দাঁড়িয়ে আছে, আছে। দেখে না? রিক্সাটা পার্ক করেছেন তো ঠিক জায়গায়? মানে তো কি দেখুন, রিক্সার এত পার্কিং দূর থেকে, করছিল, ওই জন্য টাইম লেগে গেল। রিক্সাটা ঠিক জায়গায় পার্ক করে আস। দেখুন বুঝছেন এত তো? দূর থেকে আমি বললাম যে একটু নিজের ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে যাব, একটু কথা বলবো, আড্ডা মারবো, গান করবো, সব করবো, একটা একটা ভালো গাড়ি একটু নিয়ে এসো, যে আমাকে গাড়ি করেন না। শুনলেন না কি বললেন ডালি দিদিমণি? আমি সব পারি, আমি সব পারি, ওই একই রান্না করে, কুন্না করে, বাটনা করে, এই একই একই সব একই পারি। আপনাকে রিক্সা করে যেতে হবে। এসি রিক্সা, এসি ফুল এসি এসি। তোমার, এসি তোমার আমি ভেতরে দেবো, এসি চুপ করো, এসি রিক্সা। ভেতরে এসি দেখুন, কি করে দেবে? কি মানে ওই আর কি, যাই হোক, দেখুন আমি বললাম এত 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 সুন্দর একটা জামা কাপড় পরে রিক্সা করে এসেছি আমি। সুন্দর তো হবেই, বানিয়ে দিয়েছি আমি, সুন্দর হবে ঠিক না? আছে, বানিয়ে ম্যাচিং দিয়ে- করে পড়েছে, আবার বলেছে তুমি কালো পরবে, আমাকেও কালো জামা বানিয়ে হ্যাঁ, দেবে। আর বাদ বাকি বানিয়ে যা দিয়েছি। বেঁচেছে সেটা দিয়ে এই কি পরে এসেছে। চা 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 চা। আরে আগে আমারটা বানিয়েছি, তারপরে রুমালের মতো একটা বেঁচে ছিল এইটুকু একটা কালো কাপড়, ওটা দিয়ে এটা বানিয়ে দিয়েছি। এই দেখো আমি কত রোগা হয়ে গেছি না, কি সুন্দর, আমি ভীষণ রোগা সুন্দর। হয়েছে? হ্যাঁ দেখো, 6,500 টাকা মাইনে পাই, তার মধ্যে দাদু 3,000 টাকা মেরে দিচ্ছে, 10,000 টাকার খাবার খায়। এই আমার দাদুর ব্যাপারে না কিছু বলবে না ও তুমি? নাকি রোগা হবে। মানে সবাই বলে বিয়ে করলে হাতি পোষা হয়, আমি তো ডাইনোসর পুষেছি। কি ঠিক আছে। কি আপনারা বলুন, বলে যাচ্ছে যা তা বলে যাচ্ছে। হ্যাঁ, আপনারা মানে তুমি দেখেছো এতগুলো মানে ভালোবাসার মানুষদের সামনে, এতগুলো দর্শক বন্ধুদের সামনে তুমি এসব বলে যাচ্ছ। এদিকে একটু হাত দেখিয়ে দিন হ্যাঁ, সবাইকে। ওদিকে যত দূর অবধি আমাদের নজর যাচ্ছে, কেমন আছেন? ওরে বাবা, মানে ওদিকটায় ওই যে এদিকে তো প্রচুর ডালি গোবিন্দ সবাই রয়েছে। এদিকে ভজ আসুন। গোবিন্দ দেখেন, ওরে বাবা, ওই যে পেছনে ওই ওদিকে, যে পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই যে সত্যি, সামনে একটা, এই যে গোবিন্দ। কোথায় আমি একটু একটা দুটো গোবিন্দকে আমি নিয়ে যেতেই পারি। এই তুমি দূরে থাকো তো, দেখি ভালো গোবিন্দ আছে কিনা। এই তো ভালো গোবিন্দ, ভালো গোবিন্দ
ভালো গোবিন্দ এখানে এত পেয়েছি। ডালি দিদিমণি ভালো ভালো এই এদিকে তাকাও, অন্যদিকে তাকাবে না। নিজের চুপ করে বেলায় এদিকে তাকাও। আটিসাটি। এই চুপ করো, এদিকে তাকাও। ব্যাস। চলো না, ঠিক চলো, আছে। হচ্ছে তোমার বাড়িতে চলো, হচ্ছে ডোজ হচ্ছে। দিচ্ছি তো ওই জন্য কি এখন ডোজ পাচ্ছে এই না চুপ করো। নিয়ে যাবো ডালি দিদিমণি এখান হ্যাঁ, থেকে হ্যাঁ, এই বলছে যাবে যাবে বলছে, কি ভালো দেখতে। যা ভাই যা, আমি বেঁচে যাবো, তুই যা। তোর যে কি অবস্থা হবে এখন তো ভাবছিস যাবো। এই চুপ করো, আমার তোর অবস্থা মতন খারাপ মেয়ে করে না দেবে। ভাগ্য করে পাওয়া যায়, ভাগ্য করে, তো ভাগ্য জানে, করে। ও জানে ভালো মতো। ডালিকে মানুষ করাও তো সোজা না, ঠিক আছে? এই আমি মানুষ, আমি কি জন্তু নাকি? না জন্তু না, সজারু, এই মানে ওই কি? ওই টাইপেরই কিছু একটা। কথায় দেখুন, কথায় কাটা ফোটায়, কথায় দেখুন, কথায় কাটা। দেখুন, যা তা বলছে যা। তবে না, ঠিক আছে, যাই হোক। একটা জিনিস কি তুমি লক্ষ্য করেছো? কি? এই এত সুন্দর মেলা, মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সুন্দর ভালো দর্শক বন্ধুরা, মানে আমি হয়তো মানে ছোটবেলায় মেলা এখনো মেলা খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে মানে রোহান আপনাদের গোবিন্দ একই মত দেবে আমার সাথে যে মেলায় সেভাবে যাওয়া হয় না আমাদের। হ্যাঁ, তো কিন্তু এত- যাই, তাও আমি যাই মাঝে মাঝে সময় পেলে। জিলেপির দোকান আছে এখানে। হ্যাঁ, আমি তো যাওয়ার সময় খেয়ে যাওয়া বলেছি জিলিপি তো। তো এত গরম জিলিপি। সুন্দর, এত সুন্দর এই উৎসব, পানিহাটি উৎসব, অসংখ্য ধন্যবাদ স্বপনদা, নির্মলদা আর প্রত্যেকটা মানুষ যারা আমাদের, তো আমার তো এখানে প্রিয় ব্যান্ড রয়েছে, তো আমি ব্যান্ড নিয়ে কিছু বলবো না, আমাদের মিউজিশিয়ান দাদারা এত সুন্দর বাজান আর এতগুলো সুন্দর সুন্দর দর্শক বন্ধুরা রয়েছে। তো সত্যি বলুন তো 29শে মে থেকে আমরা যেই পথ চলাটা শুরু করেছিলাম সেই পথের নাম হচ্ছে ভজ গোবিন্দ। আমরা 200টা পর্ব, 200টা এপিসোড কমপ্লিট করেছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে, ভালোবাসার জন্য। সত্যি করে বলুন তো ভজ গোবিন্দ কি অন্যান্য ধারাবাহিকের থেকে ভালো লাগছে? রে বাবা, আমি কিন্তু কোনো কম্পিটিশনে যাচ্ছি না, কিন্তু আপনারা যেই ভালোবাসা আমাদের দিয়েছেন সত্যি সেটা আমাদের কাছে খুব স্পেশাল, কি তাই তো গোবিন্দ? একদম। আর এখানে আমাদের অনেক টুইটার, ইনস্টাগ্রাম আর হ্যাঁ, ফেসবুক প্রচুর, মানে আমি তো আস্তে আস্তে গাড়ি বলতে যাচ্ছিলাম, রিক্সা করে এসছি, এই যে ওর ভাঙাচোরা রিক্সা করে এসছি, ওই রিক্সায় আস্তে আস্তে দেখছিলাম, ফোনটা দেখছিলাম, তো রিক্সার অনেকে পেছনে কত টাকা খরচা করি জানেন? এই চুপ কর তো ভাঙাচোরা। তুমি, চুপ করে। সুন্দর রিক্সাটা সাজিয়ে রেখেছি, ভাঙাচোরা ওটা শোনো এসি রিক্সা। দাদু, দাদু এরকম না, দাদু শ্বশুর পেয়েছো বলে না তোমার তোমার ভাগ্য কপাল খুলে গেছে তোমার। কিপটে দাদু 3000 টাকা মেরে দেয় 6,500 টাকা মাইনে থেকে, আবার এই, বলে এরকম এই শোনো, দাদু শ্বশুর। কিপটা বলে না, ওটাকে ওই হিসাবই দাদুকেও বলে। আমি ঠিক করছি, দাদুর নাতনিকে যেমন ঠিক করার দায়িত্ব আমার, দাদুকেও ঠিক করছি আমি। জুতো খুলে মারবো তোমাকে, জুতো খুলে, জানো তো, জুতো খুলে মারবো। চলো বাড়ি চলো। পুরো বিগড়ে গেছে মেয়েটা, শিক্ষা দীক্ষা কিচ্ছু পায়নি দাদুর থেকে। কি? এত লোকের সামনে জুতো টুতো কি সব বলছেন আপনি? এদিকে তাকাও, এদিকে তাকিয়ে কথা বলো। ওফ, তাকানো নেই চলো তো, আর। চলো পেছনে চলো, পেছনে চলো, ঠিক অনেক আছে, আছে ঠিক তোমার, অনেক আছে, আছে। ঠিক আছে, বাড়ি ঠিক চলো। আছে। আচ্ছা ঠিক আছে, ডালির সাথে কথা বলুন আপনারা। স্বস্তিকা দত্ত, ও আমার ভীষণ ভালো বন্ধু অ্যাকচুয়ালি। খুব ভালো ছেলে, আমার অনেক হ্যাঁ, অত্যাচার খুব সহ্য ভালো করে, ছেলে। সকাল থেকে শুরু করে দিয়ে আমি ওকে মারা। সত্যি সহ্য করি ওকে আমি খুব। তো সত্যিকারের একটু ডালি টাইপেরইও। হ্যাঁ, এবার ঝগড়ার একটু অবসান হোক নাকি? ভালো তো, এত সহজে আমি বাসবো নাকি? গোবিন্দকে কি ওর আমি সাথে সত্যি কথা বলুন। ভালোবাসি? আমি গিয়ে রিক্সাটা ঠিক করি। যাও হ্যাঁ? যাও, বেরো এখান থেকে, বেরো, যাও যাও। আচ্ছা, রিক্সা ঠিক করো, 14 যাও। ঘন্টা, প্রায় 12-14 ঘন্টা করে যে শিডিউল থাকে, হ্যাঁ। তার মধ্যে কি বেশিরভাগ সময়টা মানে যতটা শুটিং থাকে তাছাড়াও তো অনেকটা সময় মেকআপ রুমে কাটাতে হয়? হ্যাঁ, মেকআপ রুমে ও বেশিক্ষণ কাটায়। এটা কি হয়? 14 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মেকআপ করে, বাকিটা আমি মেকআপ করি, বাকিটা শুটিং এ আমি মেকআপ করতে হয় আমি আমার। মেকআপ করি, এই না, আমি মেকআপ সেখানে তো কি করতে ঝগড়া হয় হয় না? সেখানে ঝগড়াঝাটি হয় না, আমি ভীষণ ঘুমোতে ভালোবাসি, তো ডালি ভীষণ ঘুমোতে ভালোবাসি, যেটা আপনারা দেখেছেন সবসময় ডালি নিজের বাপের বাড়িতে ঘুমোয়, আর গোবিন্দ এসে জাগিয়ে দেয় ঠিক একইভাবে, শর্টের আগে রোহন আমাকে জাগিয়ে দেয়, আমি ঘুমিয়ে থাকি। কিন্তু সত্যি বলতে ডালি গোবিন্দ যে ভালোবাসাটা আপনাদের সবার থেকে পেয়েছে, খুব ভালো ছেলে। ও বলছিল কিছুক্ষণ আগে যে গোবিন্দ যেটা যেটা করে ও রিয়েল লাইফে রোহান সেটাই করতে পারে, আর সেটাই মানে শুটিংয়ে আমাদের যদি কোনো রকমের কোনো কিছু দরকার পড়ে বা কোনো কিছু অসুবিধে হয়, সবাই জানে যে রোহান, কিন্তু রোহানের কাছে গেলে কিছু না কিছু পাওয়া যাবে। মানে ওর একটা ব্যাগ আছে, ও শুটিংয়ে আনে, যেরকম আপনারা দেখেছেন ভজগোবিন্দতে ওই ব্যাগের মধ্যে থেকে সব কিছু বেরোয়, ওরও একটা এরকম শুটিংয়ের ব্যাগ আছে, ওর ব্যাগের মধ্যে সব থাকে, ওষুধ থাকে, এই থাকে, ওই থাকে, হ্যান থাকে, তাই মানে সব থাকে। আর আমার একটা বাতিক আছে, আমি পড়ে যাই, মানে শুটিংয়ে আমি ভীষণ পড়ে যাই, আমার খুব অ্যাক্সিডেন্ট ঘটে। গত পরশুদিনও পড়ে গেছে। হ্যাঁ, পরশু দিনও পড়ে গেছি। তো খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আপনারা, খুব ভালো একটা প্রোমো আসছে। হ্যাঁ, ও শুট করেছে, হ্যাঁ? রিক্সা চালিয়েছে, হ্যাঁ। খুব খাটাখাটনি করেছে। প্রচন্ড, মানে একটা নতুন তো- প্রোমো আসছে ভজগোবিন্দর, যেটা আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন। আর
গোবিন্দ এবার গেল, কিন্তু সামনের সপ্তাহে গোবিন্দকে খুনি করে দেবো। যা করছে, যা শুরু করেছে করা। এটা করছি বলে তো ভালো হচ্ছে না, ডালি দিদিমণি কান্নাকাটি করছে এখন, খুব খাওয়াচ্ছে ভালো লাগছে দাওয়াচ্ছে, না? রুটি আলুর দম, একটু আগে আন্টি বলছিলেন রুটি আলুর দম করে খাওয়াচ্ছে। ভালো লেগেছে পর্বটা? ভালো লেগেছে? আচ্ছা, আপনাদের প্রিয় পর্ব কোনটা লেগেছে? হ্যাঁ, শেষ এতটা- কোথায় শেষ করছি? কোথায় করছি? এই না, না, না। না, 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 এই তো সবে শুরু, পথ চলা। ওটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমি একটু বলে দিই, হ্যাঁ। আমাকে অনেকে বলছে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কি ভজগোবিন্দ, খুব কষ্ট পাচ্ছি আমরা, কিন্তু একদমই না, অনেক দিন চলবে, চিন্তা করবেন না, গোবিন্দ স্টাইলে চিন্তা করবেন না, সত্যি তাই। অনেক দিন চলবে ভজগোবিন্দ, এত তাড়াতাড়ি শেষ হবে না। যারা যারা এই প্রশ্নটা আমাদের করছেন এত ভালোবাসছেন টুইটারে, আপনারা, আপনাদের আশীর্বাদে আমরা এখন নাম্বার 1 টিআরপি। এত ভালোবাসার মানুষ যদি থাকে তাহলে সেই সিরিয়াল কি এত তাড়াতাড়ি শেষ হতে পারে? সত্যি তাই। একদম আছি কিন্তু আমরা। আমাদের ভালোবাসায় একটু গোবিন্দর জন্য দেখিয়েছি, তোমার জন্য দেখানোর সুযোগ দাও একটু। আমরা একদম, বরণ এবার ওকে করে বরণ নিই। করে নেওয়া হবে নিশ্চয়ই। আর আর গোবিন্দ যাচ্ছে রিক্সা আমি- সারাই করতে। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, সবাই খুব ভালো থাকবেন, আবার প্রণাম করছি আপনাদের সবাইকে, এসে ভীষণ ভালো লাগলো আপনাদের কাছে, আবার দেখা হবে, ভালো থাকবেন, আর রোজ রাত 9:30 স্টার জলসায় ভজগোবিন্দ দেখতেই হবে, ঠিক একটা আছে? জোরে হাততালি গোবিন্দের জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, আই লাভ ইউ অল, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ থ্যাংক কালকে ইউ। মার সামনে খাবে। আন্টিদের সবাইকে নমস্কার জানাই, ভালো থাকবেন সবাই, বাই, গুড নাইট। যাও যাও, গিয়ে যাও, রিক্সাটা ঠিক করো, যাও গিয়ে তাই- রিক্সাটা ঠিক করা উচিত, যাও। তো একটা ছোট্ট করে কথা বলতে চাই, গোবিন্দ স্টাইলে, ছোট কর্তা স্টাইলে। এই যে দেখো কত ভালো বন্ধু দেখেছো, কিন্তু গিয়ে নিচে নেমে স্টেজ থেকে নেমেই প্যাদানি খাবে আমার কাছে। তো আমাকে আজকে জিজ্ঞেস করেছে সকালবেলা, ডালি দিদিমণি আপনি কি পরে যাবেন আজকে? আপনার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছেন, গুরুজনদের সাথে দেখা করতে যাচ্ছেন। আমি বলেছি যে আমি পরে যাবো কি, কিছু একটা পরে যাবো, সবাই তো দেখে আমাকে, আপনারা তো দেখেন সবসময় স্কার্ট টপ পরে যাই। তা আমাকে হঠাৎ বললো যে শাড়ি পরে যাবে। না, শাড়ি? ও বাবা, এ কি কে রে, শাড়ি পরে যাবো মানে কোনো শাড়ি টাড়ি কিচ্ছু পরতে পারবো না, আমি শাড়ি পরে যেতে পারবো না। প্লিজ আমাদের মাননীয় পৌরপিতা মহাশয় স্বপনবাবুকে করতালি দিয়ে এই মোমেন্টটাকে আমরা সেলিব্রেট করব এবার। পুরো কমিটিকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা উৎসব, অসংখ্য ধন্যবাদ। পুরো কমিটিকে আমি একটাই কথা বলতে চাই যে এত সুন্দর পরিবেশ আর মেলা বলতে আমি একটাই কথা বোঝাই, ভজগোবিন্দতে আপনারা দেখেছেন মেলা দেখানো হয়েছে, পার্টি দেখানো হয়েছে। তো একটাই কথা বলতে চাই যে মেলার সাথে না সবার একটু ছোট্টবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে থাকে, আমারও জড়িয়ে থাকে। সময়ের অভাবে যেতে পারি না, কিন্তু আমার গাড়িটা, মানে ওই রিক্সাটা যখন ঢুকছিল মেলা দিয়ে, তখন আমি রোহানকে, মানে গোবিন্দকে একটা কথা বললাম যে দেখো এতগুলো মানুষ, এই এতগুলো মানুষের জন্যেই কিন্তু ভজ গোবিন্দ 8 মাস আমরা পূরণ করতে পেরেছি। 8টা মাস আমরা কমপ্লিট করেছি, 200টা পর্ব আমরা কমপ্লিট করেছি। এই 200টা পর্বর মধ্যে হাসি রয়েছে, কান্না রয়েছে, মজা রয়েছে, রাগ রয়েছে, অভিমান রয়েছে, সবটা রয়েছে। সবটাই কিন্তু আপনাদের জন্য। এই সামনের রয়ে যেই গুরুজনরা বসে রয়েছেন, হয়তো আপনাদের আশীর্বাদ, আমি জানি স্টার জলসায় বা জি বাংলা বলুন বা কলকাতার যেই বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা রূপলী পর্দা বা চলচ্চিত্র জগতে অনেক ধারাবাহিক প্রত্যেক দিন শুরু হচ্ছে, প্রত্যেক দিন শেষ হচ্ছে, কিন্তু ভজ গোবিন্দ, মানে আমাদের যিনি প্রডিউসার রয়েছেন, যিনি পরিচালক রয়েছেন, মিস্টার স্নেহাশিস চক্রবর্তীর আপনারা অনেক সিরিয়াল দেখেছেন, আপনারা রাখি বন্ধন দেখেন, আপনারা খোকা বাবু দেখেন, আপনারা ভজ গোবিন্দ দেখেন, আপনারা জড়োয়ার ঝুমকো দেখতেন কিছুদিন আগে অবধি। জড়োয়ার ঝুমকোটা আনফর্চুনেটলি কিছুদিন হয়েছে, শেষ হয়েছে। তো আমি একটাই কথা বলতে চাই, আমাদের যিনি পরিচালক, তিনি এই যে ভজ গোবিন্দ 29শে মে থেকে যে পথ চলাটা যিনি শুরু করেছেন আপনাদের সবার জন্য, এটি সত্যি একটি আলাদা ধারাবাহিক। মানে আমার তো মনে হয় যে এমন একটা ধারাবাহিক যেখানে 9:30 থেকে 10টা মানুষে চুটিয়ে হাসবে। হ্যাঁ, এমন অনেক এপিসোড গেছে, অনেক পর্ব গেছে যেগুলোতে আপনাদের মনে হয়েছে যে কেন সোনামা বলছে না গোবিন্দ কে,
বা গোবিন্দ কেন বলছে না সোনামাকে, বা ডালি কেন বলছে না যে ছোটবেলাকার ভালোবাসাটাকে? সত্যি বলুন, মানে বিশ্বাস করুন, আমি নিজেও জানি না যে আমার ছোটবেলাকার ভালোবাসাটা কে। আর ডালি চরিত্রটা নিয়ে একটা ছোট্ট কথা বলতে চাই। আমি মানে স্বস্তিকা, আমার আসল নাম স্বস্তিকা দত্ত। আমি খুব মানে বলে না আপনাদেরই বাড়ির মেয়ের মতন, আমি খুব সাধারণ আপনাদেরই বাড়ির মেয়ের মতন। ডালি চরিত্রে যেরকম আমি অভিনয় করি, আমি কিন্তু অরিজিনালি অনেকটাই সেরকম। তো এখানে যখন এসেছি তখন ডায়লগ হলো, কথা হলো, গোবিন্দ তো গেছে মোটামুটি রিক্সা সারাই করতে। ডালি কিন্তু সব কিছু করতে পারে না। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্ড কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ, এগুলো ডালি করতে পারে না, কিন্তু শিখছে আস্তে আস্তে। গানটা কি হবে একটা? আমি যদি হাতগুলো ওপরে ওপরে দেখি তাহলে একটা গান হবে। কিন্তু এখানে অনেকে এই তো বাবা আমার এখানে মা কাকিমারা মানে একদম বিন্দাস আছে, ডালি স্টাইলে আছে, তো একটা গান হবে। আমি আগেই বলি আমি সেরকমভাবে গান করতে পারি না, কিন্তু তাও হাতগুলো ওপরে। আমার প্রিয় বন্ধু দেবের গান, তো হাতগুলো তো ওপরেই হতে হবে। Hey you, listen to me, you are my love, জানো তুমি। Hey you, listen to me, you are my love, জানো তুমি। Hey you, listen to me, you are my love, জানো তুমি। তুমি 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 করে জেগে থাকি রাতে ভরে লাল নীল স্বপ্নের ভিড়। দুজনে কাছাকাছি ভালো জোরে জুড়ে আছি, হতে চাই এক রণবীর। ও মধু, ও মধু, I love you, I love you। সবাই মিলে হাতগুলো না দেখলে কিন্তু ডালি নামবে না আজকে। কাটছে না দিন তোর কথা না ভেবে, ঘুম করে আকাশ তার ছবি হাতে ডাবে। মুখোমুখি কেন বাসে চল রঙ মনে ভাসে, পাল তুলে এসে জাহাজ। চুপি চুপি মনে ওরে ছুটে যাব তোর ঘরে, তুই হলি আমার যে আজ। আর মিউজিশিয়ান দাদাদের হল নিতে বলবো। আই লাভ ইউ শুনতে ভালো লাগে? ব্যাচেলার কারা রয়েছে? আমি জানি অনেক মা কাকিমারা রয়েছে, কিন্তু ডালি ব্যাচেলার সবাই। আর মেয়েরা কারা এখানে, কাদের বয়ফ্রেন্ড নেই? তোমার আছে বয়ফ্রেন্ড? তোমার আছে? ও তাহলে কিছু করার নেই। আই লাভ ইউ শুনতে ভালো লাগে? আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, আপনারাও প্রেম করেছেন। হ্যাঁ ঠিক আছে, ডালির মতন একটা জাদ্রেল মেয়ে যখন বলছে আই লাভ ইউ, তখন তো বলতেই হবে। তাই তালে তালে একটু আই লাভ ইউটা শুনবো, তালে তালে। হ্যাঁ তো ওকে, 1 2 1 2 3 গো। ও মধু, আই লাভ ইউ শুনবো আমি। ওরে বাবা, এখানে তো সব লতা কণ্ঠীরা রয়েছে বাবা, আবার আই লাভ ইউ। আচ্ছা, ও মধু আই লাভ ইউ বলেছে, এবার এখানে তো যেতেই হবে। ও মধু, ও মধু, আই লাভ ইউ বলেছে, এবারে ওইদিকে যেতে হবে। তাহলে আমি কি করবো? একটু একটু নিচটায় নামবো, নিচটায় নামবো। হ্যাঁ নামবো নিচটায়। আচ্ছা আচ্ছা ওকে, না নো সেলফি, নো সেলফি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সাথে করতে হবে আই লাভ ইউটা। আমি ওইদিকে একটু যেতে চাই, আমি ওইদিকে, আমি ওইদিকে, আমি ওইদিকে, আমি ওইদিকে।
ওম মধু ওম আমি যারা গুরুজনরা রয়েছে আই লাভ ইউ সবাই মিলে ওম মধু আই লাভ ইউ হেই তুমি 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 করে থেকে থাকি রাতে ভরে নাচের স্বপ্নের ভিড় দুজনেই কাছাকাছি মালু চড়ে জুড়ে আছি হতে চাই একলা নেবি হাতগুলো আমি জানি পেছনে অনেক গুরুজনেরা বসে রয়েছেন কিন্তু আজকে কিন্তু ডালির সাথে ডালির মতন হয়ে যেতে হবে लैला मैं लैला ऐसी हूँ लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला लैला मैं लैला ऐसी हूँ लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला जिसको भी देखूं दुनिया बना दूं मजनू बना दूं ऐसी मैं लैला लैला मैं लैला ऐसी मैं लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला থ্যাংক ইউ সো মাচ একটাই ছোট্ট রিকোয়েস্ট বলে না নতুন বছর আসছে মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে একটা ছোট্ট করে উপহার গিফট আমি এখানে যারা যারা এই মুহূর্তে রয়েছেন যারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে বসে পাল্লা দিয়ে এনজয় করেছেন আমরা এন্টারটেন করেছি আমরা ভালোবেসেছি আপনারা ভালোবেসেছেন আপনারা আশীর্বাদ করেছেন কিন্তু যাওয়ার আগে ডালি স্বস্তিকা নয় ডালি বলুন স্বস্তিকা বলুন আপনাদেরই বাড়ির মেয়ে একটা ছোট করে কথা বলতে চাই একটা ছোট করে উপহার নিয়ে যেতে চাই যে ভজ গোবিন্দ আমাকে আপনারা অনেক সিনেমায় দেখেছেন এর আগে এটা আমার প্রথম মেগা সিরিয়াল আমাকে আপনারা পারবো না আমি ছাড়তে তোকেতে দেখেছেন অভিমানে দেখেছেন হরিপদ ব্যান্ডওয়ালায় দেখেছেন লোডশেডিংয়ে দেখেছেন অনেক এরকম সিনেমায় দেখেছেন আপনারা কিন্তু প্রত্যেক দিন এই আধ ঘন্টা দেখাটা সত্যি খুব 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 স্পেশাল আমাদের সবার কাছে আমরা যারা যারা ভজগোবিন্দতে অভিনয় করি প্রত্যেকটা চরিত্রের কাছে খুব ইম্পর্টেন্ট তাই যেতে যেতে একটা ছোট্ট করে রিকোয়েস্ট করতে চাই কম্পিটিশন প্রচুর রয়েছে নতুন নতুন ধারাবাহিক প্রত্যেক দিন শুরু হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে একটা করে ধারাবাহিক শেষ হচ্ছে নতুন করে ধারাবাহিক শুরু হচ্ছে কিন্তু ভজগোবিন্দকে যেভাবে আপনারা ভালোবেসে পশ্চিমবঙ্গের 1 নম্বর সিরিয়াল করে তুলেছেন প্লিজ আমার রিকোয়েস্ট প্রচুর 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 টুইস্ট বাকি আছে আর চিন্তা করবেন না আমরা কিন্তু 2-3 বছরের আগে কিন্তু আপনাদের থেকে যাচ্ছি না ভজগোবিন্দ কোথাও যাচ্ছে না চিন্তা করবেন না কিন্তু তো গোবিন্দ স্টাইলে যদি বলি রান্না করা বাসন মাজা কাপড় কাচা কুন্ন কাটা জুতো সেলাই চণ্ডীপাঠ রান্না করা বাসন মাজা কাপড় কাচা কুন্ন কাটা জুতো সেলাই চণ্ডীপাঠ সবটা করতে পারি আর ভালোবাসার মানুষদের ভালো রাখতে পারি তাই শুভরাত্রি খুব ভালো থাকবেন আর খুব ভালো রাখবেন থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ স্বস্তিকা শুধুমাত্র প্রত্যেক বুধবার বা বৃহস্পতিবারের দুপুর 1টা টিআরপি দিকে আমাদের নজর নয় আমরা ভালোবেসে বুকের মধ্যে রেখে দিয়েছি একদম একদম থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আর যেতে যেতে বলে যাই জয় গোবিন্দ কি মনে হলো যে মানুষগুলোকে প্রত্যেকদিন টিভির পর্দায় দেখেন আসলে তাদেরকে দেখে মনে হলো না ঠিক যেন পাশের বাড়ির মেয়েটা বা পাশের বাড়ির ছেলেটা অনেকটা তাদের মধ্যেও যে আমাদের মতো অনেক রকম প্রতিভা লুকিয়ে থাকে তারা কেউ গাইতে ভালোবাসে কেউ নাচতে ভালোবাসে একটু একটু করে আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া বেশ না যে মানুষগুলো আসলে টিভির পর্দায় ড্রয়িং রুমে আসে তারা হৃদয়ে বাস করে